এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে, যে আরজি কর ইস্যু নিয়ে উত্তাল হয়েছিল একটা সময় রাজ্য রাজনীতি, সেই আরজি কর কাণ্ডে সাসপেন্ড করা হলো 3 আইপিএস কে। আরজি কর কাণ্ডে হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় 3 আইপিএস মিসহ্যান্ডলিং এবং মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার অভিযোগে, সেখানে অর্থ দেওয়ার প্রস্তাবে দেওয়ার অভিযোগে সেখানে কিন্তু আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, এডিজি আইবি বিনীত গোয়েল এবং আইপিএস অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল এজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমরা কিন্তু আবারও বলি, সিবিআইয়ের পার্টটা আমরা ঢুকছি না। খুব ব্রুটাল রেপ অ্যান্ড কিলিং ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে, ওই পার্টে ঢুকছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে, জানবো দাদা, একেবারে আরজি কর ইস্যু জানিয়ে উত্তাল হয়ে উঠেছিল একদা রাজ্য রাজনীতি, রাস্তায় নেমেছিলেন রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষ, রাত জাগা সবকিছুই কোথাও গিয়ে কার্যত বিফলে গিয়েছিল, এমনটাই মনে করছিলেন সাধারণ মানুষ। নতুন সরকারের দিকে তারা তাকিয়েছিলেন। এবার নতুন সরকার এসেই এই বিষয়ে পদক্ষেপ নিলেন, 3 আইপিএস সাসপেন্ড, এ বিষয়ে জানবো। হ্যাঁ দেখো, একটা বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করেছেন নবান্ন সভাঘর থেকে, এবং সেখানে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন অভয়ার মা, তিনি কিন্তু পানিহাটি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, এবং তিনি গতকালই বলেছিলেন যে 14 তলা থেকে নামিয়েছি, এইবারে জেলে ঢোকাবো। তো আজকে কিন্তু যেটা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানালেন যে অভয়া কাণ্ডে এই বাংলার মান সম্মান ধূলিসাৎ হয়েছে। ফলে যেটা হয়েছে যে সিবিআই তো তার পার্ট অনুযায়ী তাদের যে বিষয়গুলো সেটা নিয়ে তদন্ত করছে, সেখানে কিছু বলার নেই। কিন্তু এই রাজ্য সরকারের সঙ্গে যে সমস্ত প্রশাসনিক আধিকারিক যুক্ত ছিলেন তাদের ভূমিকা কিন্তু খতিয়ে দেখা হয়েছে, এবং তাদের যে ভূমিকা, তাদের যে জিনিসগুলো, অর্থাৎ সরকারি স্তরে কিছু জিনিস তো থাকে যে কি করতে পারবে আর কি করতে পারবে না। তো সেখানে 3 জন আইপিএস, বিনীত গোয়েল, তিনি তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন, অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জি ডিসি। আমরা দেখেছি ইন্দিরা মুখার্জির কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই তার যে ভূমিকা ছিল, তিনি যেভাবে প্রেস কনফারেন্স করেছেন
সেই প্রেস কনফারেন্স তিনি করতে পারেন না, কারণ সরকারের মুখপাত্র তিনি নয়, তিনি একজন পুলিশের ডিসি ছিলেন। তিনি প্রেস কনফারেন্স করে ঘটনাটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন এবং ঘটনাটিকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং যেভাবে এই সরকারের সেই সময় তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং ডিসি ইন্দিরা মুখার্জি, এদের যে ভূমিকা ছিল, এদের ভূমিকার জন্য পশ্চিমবাংলার মান সম্মান ধূলিসাৎ হয়েছে। তাই প্রশাসনের সাথে যেহেতু এরা যুক্ত, পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, তাই এদের তিনজনকে কি বলে বিভাগীয় তদন্ত করা হবে। সেই জন্য তাদেরকে আপাতত সাসপেন্ড করা হলো। এইটা একটা বড় সিদ্ধান্ত। এবং দ্বিতীয় যে বড় সিদ্ধান্ত সেটি হচ্ছে যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে সরকার ছিল বা বাম জমানাতেও আমরা একটা জিনিস জানতাম যে জেলে কখনো কোনো রকম ফোন বা মোবাইল ফোন ব্যবহার করা যায় না কয়েদিদের কাছে, কারণ সেখানে নির্দিষ্ট একটি ফোন থাকে জেলের যে বিভিন্ন দপ্তরে। কারোর যদি প্রয়োজন হয় কোনো কয়েদিদের, তারা সেইখান থেকে এসে বাড়ির আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে, এটাই রীতি বা নিয়ম। কিন্তু দেখা গেছে যে জেলের মধ্যে প্রচুর ফোন কথা বলছে এবং নানান রকম মানে বাইরে থেকে ফোন করছে, সেই ফোন ধরা হচ্ছে, এরকম প্রচুর ফোন কয়েদিদের কাছে ছিল। এবং যার ফলে কিন্তু অপরাধ, জেলে বসে আমরা জানি যে অপরাধ যে প্রবণতা, সে অপরাধ প্রবণতা বেড়ে গেছিল। ফলে যেটা হয়েছিল যে জেলে বসেই অপরাধীরা নানান রকম মানে ভিন রাজ্যেও এরকম অপরাধ করা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সেগুলো দেখেছি, যেগুলো তদন্ত চলছে। এবং তদন্ত নানান রকম তদন্ত চলাকালীনও আমরা দেখেছি যে সেই তদন্তের যে কি বলে গতি প্রকৃতি, সেগুলোকেও কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র এই মোবাইল ফোন ব্যবহার করার ফলে। তাই এইবারে যেটা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালানো হয়েছিল এবং তল্লাশিতে 23টি মোবাইল পাওয়া গেছে। এবং এই জন্যে সেখানকার দুজন আধিকারিক, জেল খানায় যে আধিকারিক অর্থাৎ কারেকশনাল হোম যেটা বলা হয়, তো সেখানে দীপ্ত ঘরাই এবং এন কুজুর, এই দুজনকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। এবং সারা রাজ্যে সমস্ত যত জেল আছে সমস্ত জেলে কিন্তু এবারে এই তল্লাশি চালানো হবে। এবং পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে যারা যারা এর সঙ্গে জড়িত তদন্ত হবে, যারা যারা এর সঙ্গে জড়িত। এবং সিআইডির উপর মুখ্যমন্ত্রী ভরসা রেখেছেন, যে তিনি খুব জোরের সঙ্গে বলেছেন যে এই রাজ্যে সিআইডির যা ক্ষমতা, তাদের কাজ করতে দেওয়া হয়নি বিগত সরকারের আমলে। অতএব তারাই এই তদন্ত করে এই বিষয়টা বার করবেন যে কারা কারা এই বিষয়ের সঙ্গে জড়িত ছিল এবং এই জেলে যে ফোন ঢোকা বেরোনো, এই পুরো বিষয়টা কারা কারা জড়িত। শুধু ফোন বললেও ভুল হবে, আমরা জানি যে অনেক সময় জেলে অস্ত্র পাওয়া গেছে এর আগে। তো সেই জায়গাটা থেকে কিন্তু খুব কড়া সিদ্ধান্ত, এটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা খুব কড়া সিদ্ধান্ত নিয়েছেন। এবং দীপ্ত গড়াই এবং এন কুজুর, এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এরপরে সিআইডি পুরো তদন্ত করবে, এইটার সিআইডি তদন্ত করে বাকি বিষয়গুলো তারা জানাবে। একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস এবং তিনি সার্বিকভাবে বিষয়গুলি তুলে ধরলেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আইন নিয়ে, আইনের উপর আস্থা হারাচ্ছিল কোথাও গিয়ে মানুষ, এমনটাই কিন্তু দিক দিক থেকে অভিযোগ আসছিল। সেই জায়গাকে ফলপ্রসূ করতে, সেই জায়গা কঠোর হাতে একেবারে নিজেদের আইনকে সঠিকভাবে সেখানে আইনের পথে আইন চলবে, এই ধরনের একটি বক্তব্য বার্তা কিন্তু বারবার নির্বাচনের আগেও আমরা তৎকালীন বিরোধী দলনেতার গলায় শুনেছি। এবং বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হবার পরবর্তীতে কিন্তু যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সেটা তার সেই আশ্বাসগুলোকেই তিনি কিন্তু একেবারে হাতে কলমে, কাগজে কলমে করে দেখানোর চেষ্টা করছেন। এবং তারই প্রমাণ যে আরজিকর কাণ্ড জানিয়ে এতদিন ধরে সমগ্র রাজ্য তথা দেশ তথা বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই বাংলার নাম, বলা যেতে পারে দুর্নাম, সেই বদনামকে কোথাও গিয়ে মোছার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু তিনি করছেন। ইতিমধ্যেই তিনি পদক্ষেপ নিয়েছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। মুখ্যমন্ত্রী পদে আসীন হবার পরবর্তীতেই যে পদক্ষেপ তিনি নিলেন, এই পদক্ষেপ কিন্তু স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর কাছে আইনের ওপর আস্থা ফিরিয়ে দেওয়ার আরও একটা প্রয়াস বলে হয়তো কোথাও এই চেষ্টা দেখা যাচ্ছে।